আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে দুইটা জিনিস দেন। একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে কয়টা জিনিস দেন? দুইটা জিনিস দেন। আগে শুনছেন কিনা জানি না। একটা হচ্ছে নিয়ামত আর একটা হচ্ছে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে দুইটা জিনিস দেন। একটা হলো নিয়ামত আর একটা হলো মুসিবত। নিয়ামতটা আমরা যখন পাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যখন মুসিবত পাই তখনও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা যখন নিয়ামত প্রাপ্ত হও তখন সেটা আমার পক্ষ থেকে, এবং যখন তোমরা মুসিবত প্রাপ্ত হও সেটাও আমার পক্ষ থেকে। এখন আমরা আল্লাহ পাকের কত কত নিয়ামত পাচ্ছি, হাতের নিয়ামত পাচ্ছি, চোখের নিয়ামত পাচ্ছি। আমরা কয়দিন খাবার শেষে আল্লাহ পাকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ এই কথাটা বলছি। অথচ দেখা যায় আমরা যদি হোটেলের মধ্যে অথবা দাওয়াতে, যেখানে আমরা খাবার খেতে যাই, দাওয়াতে যদি যাই, আমাদেরকে যদি কেউ একটা পানির গ্লাস অথবা যে কোনো কিছু টিস্যুর বক্সটা যদি এগিয়ে দেয়, আমরা বলি থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাই। কিন্তু আল্লাহ পাকের নিয়ামত যে আমরা ব্যবহার করতেছি, খাচ্ছি, আমরা কয়দিন আল্লাহ পাকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মুমিন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার দরবারে শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্যই জান্নাত। আমি যখন তোকে মুসিবত দেব, মুসিবত পাওয়ার পর বান্দা যখন সবর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা তোর জন্যই জান্নাত। তার মানে আমরা আলহামদুলিল্লাহ দ্বারা এটা বুঝলাম, যদি কোনো মুমিন বান্দা নিয়ামত এবং মুসিবত পাওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক দুটোটাতেই জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। অবশ্যই সাবিরিন, বান্দা তোর জন্যই জান্নাত। তার মানে আমরা বুঝলাম যে মুমিনের জীবনে কোনো কিছুর লস নাই। কি নাই? মুমিনের জীবনে কোনো কিছুর লস নাই, সবই লাভ। কারণ নিয়ামত পাওয়ার পর জান্নাত, মুসিবত পাওয়ার পর জান্নাত, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনার নিয়ামত পেয়ে শুকর আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোন মুমিন বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের মধ্যে যদি একটা খেজুরের কাঁটাও ঢুকে, অথবা যদি তার পাওটা একটু কেটে যায়, অথবা যদি আল্লাহ দুনিয়ার কোনো প্রাকৃতিক ভাবে যদি সে অসুস্থ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অসুস্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা খেজুরের কাঁটাও যদি আপনার পায়ের মধ্যে ঢুকে, এর ওসিলে আল্লাহ পাক কি করে? আপনার জীবনের গুনাহ মাফ করে, সগীরা গুনাহ মাফ করে। আপনি যদি অসুস্থ হন, আমরা তো এখন অসুস্থ হইলে মন খারাপ করি যে আল্লাহ কি আমার এই পাইছে অসুস্থ দিল, আর কারো দিল। অথচ আল্লাহ পাক অসুস্থ দিয়ে যায়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনি যদি অসুস্থতা পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মুমিন বান্দা কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। মুমিন শান্তিতে আরামে দুনিয়াতে থাকতে পারবে না। মুমিনের জন্য দুনিয়াটা আরামের জায়গা না। অসুস্থ, রোগ, বালা, মুসিবত মুমিনের লেগেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মানুষ চারটা জিনিস চায় কিন্তু পায় না। দুনিয়াতে মানুষ কয়টা জিনিস চায়? চারটা জিনিস চায় কিন্তু পায় না। এক নাম্বার, দুনিয়াতে মানুষ চিরজীবন বাঁচতে চায়। এখানে কে আছেন বলেন তো যে আমি মরতে চাই?
সবাই কি চাই? আমরা দুনিয়াতে বাঁচতে চাই, কিন্তু বান্দার এই আশাটা আল্লাহ পাক কবুল করবে না। 2 নাম্বার, দুনিয়াতে মানুষ চির শান্তি চায়, সুস্থ থাকতে চায়। কেউ চায় না আমার অসুখ হোক, কেউ চান যে আমার জ্বর হোক, আমার মাথা ব্যথা করুক, আমার পেট ব্যথা করুক। কেউ চায় না যে আমি অসুস্থ থাকি। দুনিয়াতে কোনো মানুষ চায় না অসুস্থ থাকতে চায় না। তারপরে দুনিয়াতে মানুষ যৌবন থাকতে চায়, কেউ চায় না যে আমি বৃদ্ধ হই, বুড়ো হই। কেউ চান বুড়ো হইতে চান? কেউ যারা বুড়ো হয়েছেন তারা এখন মনে মনে ভাববেন যদি জোয়ান থাকতাম এই কাজটা করতে পারতাম, এটা করতে পারতাম। কেউ চায় না দুনিয়াতে যে আমি বৃদ্ধ হই, সবাই চায় জোয়ান থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার এই আশাগুলো আমি কখনোই দুনিয়াতে কবুল করব না। করব কোথায়? বলে আল্লাহর জান্নাতে। কোথায়? জান্নাতে। দুনিয়াতে চিরজীবন আপনি বাঁচতেও পারবেন না, যৌবনও পাবেন না, সুস্থ থাকতেও পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না। এই 4টা জিনিস আপনারা পাবেন কোথায়? আল্লাহর জান্নাতে। যাইতে চাইতো ইনশাআল্লাহ।